এক লোক নাকি সকালবেলা যাচ্ছিল বাজারে, তো দেখে যে রাস্তার পাশে একজন ওই ইন্দুলাপ নিয়ে টিয়া পাখি নিয়ে বসছে। তো সেখান থেকে যাচ্ছে, লোকটি সকালবেলা বলছে, ভাই একটু দাঁড়ান, আমি আপনার দিয়ে বউনি করি। কি বউনি করবা? বলে এখনো লোকজন পাই নাই, আমি আপনার হাতটা দেখে বলবো যে আপনার ভবিষ্যৎ কি। কোন বিপদ আপদ থাকলে আমার এই সুটকেসের মধ্যে তাবিজ আছে, মাত্র 10টা টাকা দিবেন, আমি তাবিজটা দিব, আপনার বালা মুসিবত সব দূর হয়ে যাবে। লোকটি তখন হাতের ব্যাগটা থুইয়া জ্যোতিষীর গালে খুব জোরে ঠাস করে একটা চড় মেরে দিচ্ছে। লোকটি বলছে, আচ্ছা আপনার আমি তো আপনার খারাপ কথা কিছু বলিনি, মারলেন কেন? মারি নাই, টেস্ট করছি। কি টেস্ট করলেন? আমার গাল জ্বরে আর বিকট টেস্ট করছি। না, সামান্য টেস্ট করলাম। কি টেস্ট করলাম? এই তুমি আমার ভবিষ্যতে বিপদ আছে কিনা, থাকলে পরে তোমার সুটকেসে অনেক তাবিজ, ওইগুলো দিয়ে আমার বিপদ দূর করে দিবা। বাবাজি, সকালবেলা যখন তুমি বাইর হয়েছিল সুটকেসটা নিয়ে, তখন তুমি তোমার নিজের হাত দেখো নাই যে 10টার সময় একটা থাপ্পড় খাবা? এতগুলো তাবিজে ফিরাইতে পারলো না কেন? বোঝা গেল মানুষ অতীত ভুলে যায়, ভবিষ্যৎ জানে না, আর বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে গিয়ে ভুল করে। বর্তমান সিদ্ধান্ত সঠিক হয় না। এই জ্ঞান নিয়ে যে সংবিধান তৈরি হয়, সেই সংবিধান তো পরিবর্তন করা লাগবে। কিন্তু কোরআন যে সংবিধান, কোরআন সংবিধান আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে গোটা বিশ্ববাসীর জন্য। এই কোরআনের পরিবর্তন হবে না, কারণ এই কোরআন এসেছে এমন এক মহান সত্তার কাছ থেকে, যার কাছে অতীত ভবিষ্যৎ কাল বলে কোনো কাল নাই, সবটাই বর্তমান কাল। তার নাম কি? জোরে বলুন, আরো বলুন। তার নাম আল্লাহ। তিনি কোরআন দিয়েছেন মানুষের সংবিধান হিসেবে। এই হলো ওহীর জ্ঞান। এই জ্ঞান এসেছে নবীদের কাছে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে আলো, আর এসেছে স্পষ্ট কিতাব। আল্লাহর পক্ষ থেকে আলো এসেছে। قد جاءكم من الله نور। সমস্ত মুফাসসিরিনে কেরাম এই নূরের অর্থ করেছে আল্লাহর পক্ষ থেকে যে আলো এসেছে, সে আলোর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক নূর বিভিন্ন শব্দে, বিভিন্ন অর্থে, বিভিন্ন জায়গায় ব্যবহার করেছেন। قد جاءكم من الله نور। অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। এখানে নূর অর্থে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কিতাবুম মুবিন, আর দেওয়া হয়েছে একখানা সুস্পষ্ট কিতাব। সুবহানাল্লাহ, একখানা সুস্পষ্ট কিতাব দিয়েছি। এই পৃথিবীতে মানুষ হচ্ছে সব থেকে বেশি অসহায়। মানুষের চাইতে অসহায় প্রাণী আল্লাহ তৈরি করেন দুর্বল। সব থেকে দুর্বল প্রাণী কারা? খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ পাক বলেছেন মানুষকে সব থেকে দুর্বল করে তৈরি করেছেন। আপনি বলতে পারেন ঠ্যান করেনগে, চ্যান করেনগে, লাঠিকে আপনার মুগুর ভরেনগে, কিন্তু আপনার অত শক্তি নাই যত আপনি চিৎকার মারেন। মানুষ দুর্বল কোন দিক থেকে আপনি লক্ষ্য করুন। বিড়ালের আত্মরক্ষার হাতিয়ার আছে। বিড়াল যদি আপনারে কামড় দেয়, খামচি মারে, আপনি কি বিড়াল কামড়াইতে পারবেন? পারবেন? ওর চামড়া এত নরম, আপনার দাঁত বসবেই না, এত ঢিলার, এত নরম। ও খামচি মারবে, আপনি খামচি তো ভালো, চিমটিও দিতে পারবেন না। ওর কাছেও আত্মরক্ষার হাতিয়ার আছে, আছে না? এবার দেখুন সাপ। আপনি তো নিজেকে অনেক বীর মনে করেন। রাতের বেলায়, আল্লাহ না করুন এমনি বলছি, রাতের বেলায় বাড়ি যাওয়ার সময় দেখলেন রাস্তার উপরে সাপ ফনা ধরে আছে, এভাবে করে আপনার এই সাপের মোকাবেলা করার জন্য দুটি পথ খোলা। লাঠি থাকলে পিটাবেন, আর যদি লাঠি টাঠি কিছু হাতে না থাকে, অ্যাবাউটটা ডবল মার্কস। আর কোন উপায় আছে? তাহলে সাপের কাছেও হাতিয়ার আছে, আপনার কাছে হাতিয়ার নাই। বাঘের কাছে হাতিয়ার আছে। বাঘ, সিংহ বাদ দিলাম, ভিমরুল, বল্লা। এই মাহফিলের মধ্যে যদি এখন এক ঝাঁক মৌমাছি ছেড়ে দেওয়া হয়, 20-50
20-50টা বল্লা ভিমরুল যদি সমানে হুলফুলিতে আরম্ভ করে, বিপুল বিক্রমে বীরের ন্যায় মহাবীর দুর্বল সিংহের মতো সব পালাবে মাহফিল থেকে। ভিমরুলের মতো ছোট্ট একটি প্রাণীর আত্মরক্ষার যে হাতিয়ার আছে, আপনার 5 ফিট 6 ফিট লম্বা শরীর, বিরাট হাত, চোখ, নাক, মুখ, বল্লার সাথে মোকাবেলা করার মতো আপনার কাছে কিছু নেই। কুত্তায় কামড়াইলে আপনি পাল্টা কামড় দিতে পারবেন না। এই মানুষ দেখা গেল দুর্বল, ঠিক কিনা? দুর্বল, এত দুর্বল যে মানুষ তার চোখ দিয়েও কিছু দেখে না। আপনারা বলবেন যে এইটা আবার কি করলেন? চোখ দিয়ে দেখে না তো আমরা কি ভেলকি দেখি? না, ভেলকি দেখেন না, দেখেন ঠিক, তবে চোখ দিয়ে আপনারা দেখতে হলে আলোর সাহায্য ছাড়া আপনারা দেখতে পারেন না। আপনারা মানে আমি তার থেকে বার্তা নই, আমিও আপনাদের সাথে। আলো না হলে আমরা দেখতে পারি না। আলোগুলি দপ করে নিবে যাক, দেখবো না। এমনকি অমাবস্যার ঘোর অন্ধকার রজনীতে মানুষ তার নিজেকেও নিজে দেখে না। একথা মিথ্যা না ঠিক? তাহলে এই অবস্থা কি বিড়ালের, অথবা এই অবস্থা কি কুকুর, শুকর অথবা অন্য প্রাণীদের হয় না? আপনার বাড়ির বিড়াল কোনদিন আপনার বাড়িতে গিয়ে বাড়ির বেগম সাহেবাকে বলবে না, বেগম সাহেবা আমি আপনার বাড়ির বিড়াল, ওই মাছ ভাজা রাখছেন কোথায়, টর্চ লাইটটা দেন, একটু খুঁজে বাইর করে খাইয়ে আসি? বলবে? বলবেন? বাতির সিলগাল আপনার কাছে এসে বলবে না, সাহেব ওঠেন, মুরগি রাখছেন কই, টর্চ লাইটটা দেন, মুরগি ধরে নিয়ে যাই? বলবে? বলবে না। তার মানে হলো বাতি সিলগাল বলেন, গরু বলেন, হাতি বলেন আর ব্যাঙ বলেন, ওরা দিনেও যেমন দেখে রাতেও তেমন দেখতে পায়। এগুলি কি বানানো কথা না সত্য কথা? তাহলে মানুষ দেখার দিক থেকেও দুর্বল, সে আলো ছাড়া দেখতে পারে না, চলতে পারে না। এই দুর্বল মানুষ, দুর্বলতা টের পাইছেন তো? আর বেশি ব্যাখ্যা দেব না, এর দূর দিয়ে বুঝেন যে কত দুর্বল আমরা। আমার শরীরে কিছু নাই যা দিয়ে মোকাবেলা করতে পারি, কিন্তু এই দুর্বল মানুষকে আল্লাহ পাক একটা হাতিয়ার দিয়েছেন, যেই হাতিয়ার দিয়ে সে হাতির মাথার উপরে গিয়ে বসে। আমি একদিন কোত্থেকে যেন আসতেছি, দেখি বিশাল হাতি। আমি ড্রাইভারকে বললাম, অনেক বছর আগের কথা, ড্রাইভার বললাম, বাবা গাড়িটা নিয়ে এক পাশে ঠেকাও, কোন রকম হাতিতে যদি দেখে যে তার সামনে দিয়ে যাচ্ছি, রাগ করে তার সুর দিয়ে এক বাড়ি মারলে উড়ে যাবো কাগজের মতো। বিশাল হাতি। তাকায় দেখলাম হাতির মাথায় সলিমুদ্দি বসে, এতটুকু একটা মানুষ। ওই মানুষ হাতির মাথার উপরে বসে একটা লাঠির মাথায় ছোট্ট একটা লোহা আছে, একটা পিন আছে, ওটা দিয়ে আসে হাতির মাথায় আঘাত করে হাতিকে ডাইনে বায় নেওয়ার জন্য। এই হাতি ব্যথা পায় আর মনে মনে বলে, বেটা কেবল আল্লাহ তোরে বানাইছে আশরাফুল মাখলুকাত, নইলে তুই পারিস আমার মাথায় বসে আমারে লোহা দিয়া গুদা দিতে? তোর মতো আদম সন্তানের 10টা মাথা এক জায়গায় দিয়া আমার পাও রাখলে বেলের মতো ফটফট করে একটা আওয়াজ হতো, ঠিক না? মানুষ, এই অসহায় দুর্বল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হাতিয়ার দিলেন, যেই হাতিয়ার দিয়া জঙ্গল থেকে বাঘ ধরে এনে খেলা দেখাইয়া পয়সা কামাই করে। সেই হাতিয়ারের নাম কি? সুবহানাল্লাহ। এই হাতিয়ার দিয়ে যে সাপে দংশন করা মাত্রই তার মৃত্যু হবে, সেই সাপকে গর্তের মধ্য থেকে টেনে বের করে 20 দাঁত ভেঙে বাজারে নিয়ে খেলা দেখাইয়া পয়সা উপার্জন করে বড় বড় কই মাছ কিনে ভাজি করে জঙ্গলে খাওয়া খায়, মুছে তেল মাখে। যে বাঘ হুঙ্কার মারলে মানুষের কলিজা ঠোঁটের কাছে এসে যায়, সে বাঘকে ধরে এনে খেলা দেখাইয়া পয়সা কামাই করে মানুষ। উড়ন্ত পাখির ওড়া হার মানিয়েছে এই মানুষ। কি এর পাখি কদ্দূর উঠতে পারে, পাখির গোষ্ঠী সুদ্ধা পিছনে ভাড়াইয়া প্লেনে চড়ে মানুষ কোথার থেকে কোথায় চলে যায়। কিসের টিবি মাছ, কিসের বড় বড় মাছ, সমস্ত মাছকে হার বানিয়ে সাবমেরিন তৈরি করে মানুষ সমস্ত মহাসাগরের তলা দিয়া হাতাপাতা করে বেড়াচ্ছে এই মানুষ। চিতাবাঘ ঘন্টায় 60 মাইল দৌড়াইতে পারে। মানুষ গাড়ি তৈরি করেছে, এখন ট্রেন আবিষ্কার হয়েছে জাপানে, যা 4.5 মাইল পার আওয়ার দৌড়াইতে পারে। মানুষকে দেওয়া হয়েছে জ্ঞান। এই জ্ঞান 2 প্রকার, একটা হলো মস্তিষ্ক প্রসূত, আর একটা হলো আল্লাহ, আর একটা কার? আল্লাহর দেওয়া জ্ঞানের নাম হলো ওহির জ্ঞান। সেই জ্ঞান ডাইরেক্ট
এই জ্ঞান প্রাপ্ত হয়েছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ বলেন। মানুষেরা বুদ্ধিজীবী গুলার কাছে দৌড়ায়, কপাল পোড়া। বলেন কি এগুলা কি? যখন কে আর বুদ্ধিজীবী? কোরআন শরীফের বুদ্ধির কথা নাই, কোরআন শরীফে শুধু আছে ইলমের কথা। কিসের কথা আছে? দেখেন না, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমানকে জ্ঞান দান করেছি, আমি সুলাইমান এবং দাউদকে জ্ঞান দান করেছি, আমি আদমকে জ্ঞান দান করেছি। বুদ্ধির কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ কোরআনে কোথাও কথা বলেন নাই যে আমার কাছে তোমরা বলো যে আল্লাহ তুমি আমাদেরকে বুদ্ধি দান করো। না, আল্লাহ বলেছেন রব্বি জিদনি ইলমা, দোয়া করো, আয় আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো। পরে রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, আল্লাহ পাক তুমি দয়া করে আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। জ্ঞান দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক, এবং আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে আসল জ্ঞান। এই জ্ঞানের উপরে কোন জ্ঞান হতে পারে? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে তোমাদের জন্য নূর। সে নূর হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন, আর একখানা সুস্পষ্ট কিতাব আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দিয়েছি। সেই কিতাবের নাম কোরআন শরীফ। আল কোরআন পৃথিবীতে কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন বইয়ের নাম আপনারা জানেন? কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে এমন কোন কিতাব পৃথিবীতে নাই। সব থেকে বেশি পড়া হয়েছে কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এই কোরআন যখন নাজিল হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থ করার জন্য খুব তাড়াহুড়ো করতেন, জিহ্বা খুব নাড়াচাড়া করতেন যাতে করে একটি আয়াত ভুল না হয়ে যায়। তিনি পড়তে জানতেন না, তিনি লিখতে জানতেন না, তিনি নিজের নামও সই করতে পারতেন না। কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন, ওমা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। ও নবী, আপনি জানতেন না কিতাব কারে বলে, আপনি এও জানতেন না ঈমান কারে বলে, আমি শিখাইছি। নবীজি যখন কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য জিহ্বা বারবার নাড়াচাড়া করতেন, আল্লাহ পাক নবীজির এই কষ্ট দেখে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। নবী হে, কোরআনে কারীম মুখস্থ করার জন্য জিহ্বা এত নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নাই। আমার জিবরাইল যখন আপনার প্রতি কোরআন নাজিল করবে, জিবরাইলের সাথে আপনি একবার মাত্র উচ্চারণ করবেন, আপনার সিনার ভিতরে গোটা কোরআন শরীফ মুখস্থ করায় দেওয়ার মালিক আমি আল্লাহ। আমি মুখস্থ করায় দেব, আপনি তেলাওয়াত করতে পারবেন, আপনি মানুষকে বুঝাইতে পারবেন, আমি তৌফিক আপনারা দিয়ে দেব। সুবহানাল্লাহ। একখানা মাত্র কিতাব, একখানা কিতাব। আজকে আল কোরআন একাডেমি লন্ডন এর ডাইরেক্টর হাফেজ মনিরুদ্দিন আহমদ সাহেব সরল সহজ বাংলা ভাষায় কোরআন শরীফের অনুবাদ প্রকল্প উদ্বোধন করেছেন ওসমানী স্মৃতি মিলনায়তনে। বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট এখানে প্রধান অতিথি ছিলেন। আমি সেই আমার আলোচনায় বললাম সেখানে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব গোষ্ঠীর জন্য নাজিল করেছিলেন, সেই কোরআনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার কারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়েই একটি সমাজ বিপ্লব করেছিলেন। আর আজ পৃথিবীর ভিতরে আমরা যে নির্যাতিত হচ্ছি, নিপীড়িত হচ্ছি, পৃথিবীতে সব থেকে মার খাওয়া, পোড় খাওয়া, নির্যাতিত, হোমলেস, স্টেপলেস মানুষ এই মুসলমানেরা, এই কারণে যে কোরআনের সাথে আমরা আমাদের সম্পর্ককে ছিন্ন করেছি। ঠিক কিনা? কোরআনের সাথে আমাদের সম্পর্ক কি? কতটুকু সম্পর্ক বলেন? কোরআনের সাথে সম্পর্ক রমজান মাসে পাল্লা দিয়ে খতম করি, কে খতম, কয় খতম করতে পারে? কোরআনের সাথে সম্পর্ক হলো মাঝে মধ্যে চুমা খাওয়া, মাথায় লাগানো, বুকে লাগানো। কোরআনের সাথে সম্পর্ক তাবিজের মধ্যে দিয়ে, তদবিরের মধ্যে দিয়ে, ঝাড় ফুকের মধ্য দিয়ে। আর আল্লাহ পাক কোরআনকে এই জন্য নাজিল করেছিলেন। কোরআনের সাথে সম্পর্ক
মেয়ে বিয়ে দিয়ে ভেলভেটের কাপড় দিয়ে কোরআন সুন্দর করে সাজিয়ে